দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমাদের সাথে আজকে কথা বলার জন্য যুক্ত হয়েছেন সাভার আশুলিয়া ঢাকা 19 আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সালাউদ্দিন বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনে। ভালো আছেন নিশ্চয়ই? আছি ভালো। আচ্ছা, আমার কাছে একটি তথ্য রয়েছে, আমরা জেনেছি গণমাধ্যমের কল্যাণে, সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আপনাকে মনোনয়নের বিষয়ে একটি গ্রিন সিগন্যাল দিয়েছে। এটি কিন্তু টক অফ দ্য সাভারে পরিণত হয়েছে। এই বিষয়ে আসলে আপনার বক্তব্যটাকে একটু স্পষ্ট করবেন। আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি 18 তারিখে আমি ফোন করেছিলাম। তার আগে উনি আমাকে বলেছেন যে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, যে ফ্রি হয়ে যেন আমার সাথে একটু ফোনে কথা বলে। আমি তার সাথে আধা ঘন্টা পরে বাসায় এসে কথা বললাম। এখানে মূল ব্যাপারটা যেটা ছিল, যে আমি গ্রিন সিগন্যাল কিনা সেটা জানি না, যে দলে যিনি দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার চেয়ে বড় কথা এই দলে এই 15, 16, 17 বছর কিন্তু ওনার নেতৃত্বেই এই দলটা বেশিরভাগ জিনিস আমরা পরিচালিত হয়েছে। আন্দোলনের সংগ্রামে সমস্ত নির্দেশ কিন্তু সেখান থেকে এসছে। ফলে সামনে একটা কঠিন নির্বাচন, এবং এই নির্বাচনে দল ইলেকশনে যাচ্ছে, এবং একটি গুরুত্বপূর্ণ দল হিসাবে কিন্তু এখানে 300 আসনে মনোনয়নের ব্যাপার আছে। তো উনি চিন্তা ভাবনা করে যে কিছু কিছু জায়গায় ম্যাক্সিমাম দলগুলা কিন্তু মনোনয়ন চূড়ান্ত হয়ে গেছে। বিএনপি এখন পর্যন্ত কোথাও মনোনয়নের ব্যাপারে চূড়ান্ত করেনি। তো উনি দায়িত্ব মনে করেছেন যে যেখান থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তাদের সাথে কিছু কথা বলা দরকার, কিছু পরামর্শ দেওয়া দরকার, এবং তাকে একটা প্রস্তুতিমূলকভাবে, কারণ আমি একটা যুদ্ধে নামবো, আমার তো একটা মানসিক প্রস্তুতিও আছে। তো সেই জন্য উনি আমাকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং বলে দিয়েছেন যে আপনি ইলেকশন করবেন, প্রস্তুতি নেন, দলে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে সাথে নিয়ে এখন থেকেই কাজ শুরু করেন, এবং আরও অনেক বেশি কাজ করতে হবে, নির্বাচন অনেক কঠিন। আরও কিছু দিক নির্দেশনা দিয়েছি, সেটা আমি বলতে চাই না, কিন্তু ওনার আলোচনার জন্য মূল প্রতিবদ্ধ বিষয় ছিল যে এখান থেকে আমি ইলেকশন করবো, এই মেসেজটা উনি আমাকে দিয়েছেন। এটাকে আপনি গ্রিন সিগন্যাল ধরেন কিংবা কী ধরেন সেটা আমি বলবো না, কিন্তু আমি মনে করি এটা প্রস্তুতির জন্য আগে ভাগে যে প্রার্থী তাকে উনি জানিয়ে দিলেন যে আপনি ক্যান্ডিডেট, অতএব আপনি বি কেয়ারফুল এবং প্রস্তুত থাকুন। তবে আমরা দেখেছি আসলে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে আপনার এই গ্রিন সিগন্যালের পরপর কিন্তু সাভারের আপনাকে যারা পছন্দ করে বা বিএনপির যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু এটিকে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বলা যায়। অনেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন রকমের পোস্ট কিন্তু তারা দিয়েছে। তো এই বিষয়টি আসলে, এবং অনেকের মধ্যে একটু জল্পনা কল্পনার একটি ব্যাপার ছিল, নিশ্চয়ই আপনার আলোচনার মধ্য দিয়ে সেটি আসলে স্পষ্ট হলো। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে আমরা দেখেছি একাধিক প্রার্থী কিন্তু রয়েছে বিএনপির, তারাও কিন্তু মনোনয়ন প্রত্যাশী ছিল, তাদের ব্যানার ফেস্টুন কিন্তু সড়কের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এখনও বর্তমান রয়েছে। তো তারা তো আসলে মনোনয়ন পাচ্ছে না। তা আপনি যদি মনোনয়ন পান সেক্ষেত্রে কি আপনি তাদেরকে নিয়ে কাজ করবেন? অবশ্যই, কারণ বিএনপি একটা বড় দল। এখানে কিন্তু অনেকে মনোনয়ন, প্রত্যেকটি এলাকায় আমি জানি না যে শুধু একক ক্যান্ডিডেট কোন এলাকায় আছে, সব এলাকায় একাধিক, 1, 2, 3, 4, 5 চ্যালেঞ্জ হবে সেটাও, এবং একটি বড় দলের মনোনয়ন অনেকেই যেতে পারে, সেটা ব্যাপার না। কিন্তু দল কিন্তু একটি আসনের জন্য একজনকেই মনোনয়ন দেয় এবং একজনকে ধানের শীষ প্রতীক দেবে, এবং এটি এমন একটি বড় দল। এই নির্বাচনের পরে কিন্তু উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন, সেগুলো হবে। এখন যারা পেয়েছে এদের মধ্যে অনেকে কিন্তু সেই জায়গাও কিন্তু কন্টেস্ট করবে, এবং অনেকে গুরুত্বপূর্ণ পদ, জেলায় থানায় কিন্তু গুরুত্বপূর্ণ পদেরও কিন্তু সামনে সুযোগ আছে। অতএব একটি বড় দলে আমরা যদি দলকে সত্যি ভালোবাসি এবং আন্দোলনের সামনে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, তাহলে আমরা ইলেকশনে ঐক্যবদ্ধ কেন থাকবো না? আমাদের তো থাকতে হবে। এবং এটা দলের যেরকম দায়িত্ব যে সবাইকে বলে দেওয়া যে এই মনোনয়ন পেয়েছি, সবাইকে নিয়ে কাজ করতে হবে, এবং ওনার নির্দেশ অনুযায়ী ওনার সাথে থেকে তো আপনারা কাজ করবেন। আমারও কিন্তু মনোনয়ন পাওয়ার সাথে সাথে আমারও কিন্তু দায়িত্ব বেড়ে গেল, কারণ আমি 96-এ 2000 এলাকার সংসদ সদস্য ছিলাম। আমি 2008 এবং 2018 নির্বাচন করেছি, আন্দোলন সংগ্রামে ছিলাম। আমার নামে 53টি মামলা, আমি 3 বার জেল খেটেছি। অতএব আমি কিন্তু জানি যে এখানে যারা আছে সবাই আমার নেতৃত্বে কিন্তু এতদিন চলেছে। বিশেষ কারণে দল মানে বলেছে যে তোমরা যে কোনো মনোনয়ন চাইতে পারো, তারা চাইছে। কেউ না পেলে তারা দল থেকে চলে যাবে, আমার বিরোধীদেরকেও আমি মনে করি না। এবং এই সাভারে একটি উদাহরণ নাই যে এতগুলো জাতীয় নির্বাচন হয়েছে, দলের বাইরে থেকে কেউ স্বতন্ত্র নির্বাচন করেছে। 2024 সালে আওয়ামী লীগ চেয়েছিল যে ভোট কেন্দ্রে ভোটার আসার জন্য স্বতন্ত্র নির্বাচন
করলে কোনো আপত্তি নেই, এটা অ্যালাউ করা হয়েছে এবং তাদেরকে বহিষ্কার করা হয়নি। কিন্তু আমি সে এখন কেউ স্বতন্ত্র নির্বাচন করলে দল কি সিদ্ধান্ত নেবে জানি না, কিন্তু বেশি এইসব ক্ষেত্রে দল স্টেট লাইনে থাকে যে দলের সিদ্ধান্তের বাড়ি কেউ নির্বাচন করলে সে আর দলে থাকবে না, তাকে বহিষ্কার করা হবে। আমি নিশ্চিত সাভারে কেউ অন্য ভিন্ন চিন্তা করার দরকার নেই। দিন শেষে আমরা বিএনপিরই নেতাকর্মী, অতএব আমরা এই দলের সাথে সম্পৃক্ত থাকবো, দলকে আমরা ভালোবাসি। এত আন্দোলনের সংগ্রামের পরে কেউ আমরা দল থেকে যাইনি, অতএব আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবো। যারা যারা মনোনয়ন চেয়েছে তাদেরকে গুরুত্ব সহকারে আমি আমার সাথে নিয়ে পাশে নিয়ে তাদেরকে সম্পৃক্ত রেখে আমি প্রতিটি কাজ করব, এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। জি, অনেক ধন্যবাদ। আমরা শেষ করতে চাচ্ছি, একটা বিষয় জানতে চাচ্ছি, আপনি তো একাধিকবার মাননীয় সংসদের দায়িত্ব পালন করেছেন সাভার আশুলিয়া ঢাকা 19 আসনে। এবার যদি নির্বাচিত হন তাহলে সাভার আশুলিয়াবাসীর জন্য নতুন কি স্বপ্ন রয়েছে আপনার? দেখেন, অন্য সময় আমরা অনেক নির্বাচনের আগে অনেক কিছু ওইভাবে খোলাসা করে বলি নাই, কিংবা নির্বাচন ম্যানিফেস্টোতে এত সুন্দর করে গুজগাছ করে পরিকল্পিতভাবে নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করে জনগণের সামনে সেটা উপস্থাপন করে নেই। কিন্তু এবার চাচ্ছি আমরা নির্বাচনে একটি ম্যানিফেস্টো তৈরি করবো এবং উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাটে উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে ভবন, মাঠ সংস্কার, মসজিদ মাদ্রাসা উন্নয়ন, মন্দিরের উন্নয়নের পাশাপাশি যে জিনিসটা আমার এখনকার সময়ের জন্য মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এক নম্বর হলো মাদকের ব্যাপারে আমার জিরো টলারেন্স। আমি চাই না সাভারে বিভিন্ন জায়গায় আমরা জানি যেখানে মাদকের কর্মকাণ্ড চলছে, অনেকে জড়িত, অনেকের নাম শুনে, অনেকে নেপথ্যে জড়িত, কখনো কখনো কিছু কিছু মহল আমাদের ঘাড়েও দুষ্টাপনার চেষ্টা করে। যখন তো আওয়ামী লীগ নাই তাহলে এগুলো কারা করে, কে সম্পৃক্ত, এইসব অভিযোগ আমাদের নামে অনেকে বলার চেষ্টা করে। এখন এই ব্যাপারগুলো আমরা দেখেছি, যেহেতু এখানে আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে, জনগণকে আমাদের স্পষ্ট করে ঘোষণা দিতে হবে যে আমি কী কী কাজগুলো করবো। আমি 3 বছর আজকে এই মিডিয়ার সামনে বলতে চাই যে প্রথম হলো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করে নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে, 1 নম্বর কাজ হবে এই সাভার আশুলিয়া ঢাকা 19 আসলে কোথাও কোনো মাদকের কাজ আমরা করতে দেব না, চলতে দেব না। এবং এটা যেভাবে প্রতিরোধ করা দরকার, পুলিশের সহায়তা, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা, সেটা আমরা করবো। 2 নম্বর হলো ফুটপাতের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। এই ফুটপাত নিয়ে অনেক রকম ঘটনা আছে, এই 5 তারিখের পরের থেকে অনেক জায়গায় অনেক কর্মকাণ্ড, আমাদের বিরুদ্ধে অনেকে আঙুল তুলে আছে যে আমাদের অনেকে এখানে জড়িত, নানা রকম কথা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ নাই তাহলে কারা করে। আমরা এই ব্যাপারগুলো নিয়ে জনগণের অনেকের সাথে আমাদের মত বিনিময় হয়েছে। আমরা কতটুকু নির্বাচনের আগে এগুলাকে ক্লিন করতে পারবো জানি না, কিন্তু নির্বাচনের পরে এই সাভার আসলে ঢাকা 19 আসলে কোথাও কোনো ফুটপাতে আমরা কাউকে দেবো না। ডাকলে আমরা তাদের অন্য কোথাও জায়গায় পুনর্বাসন করার চেষ্টা করবো, না পারলেও ওই জায়গা তাদের ছেড়ে দিতে হবে যে যেখানে করছে। আর 3 নম্বর হলো গার্মেন্টস নিয়েও কিন্তু বিভিন্ন রকম অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, কখনো বাইরের থেকে চাপিয়ে দেওয়া, কখনো আবার বলছে না এখানে ঝামেলাটা ভিতর থেকে হয়েছে। এখানে অনেক রকম পারস্পরিক 2-3টা গ্রুপের মধ্যে কুন্দলের কারণে অনেক গার্মেন্টস বন্ধ হয়েছে, এরকম অনেক রকম অভিযোগ আছে। আমরা প্রত্যেকটা এলাকায় গার্মেন্টস মালিকদের যে একটা সমন্বিত একটা কমিটি করব, যে কোনো কিছু হলে আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা তাদেরকে এই সাপোর্ট দিব যে যত সমস্যা থাকে একদিনের জন্য কোনো গার্মেন্টস বন্ধ হবে না। বাট গার্মেন্টসে বেতন নিয়ে কোনো সমস্যা থাকলে ওটা ওই গার্মেন্টসের ব্যাপার, কিন্তু বাইরের থেকে কোনো রকম মেকানিজম চাপ দিয়ে কোনো সুযোগ সুবিধা উসিলায় কোনো গার্মেন্টস অশান্ত হবে, এই সুযোগ ভবিষ্যতে নির্বাচিত হওয়ার পরে আমি যদি জনপ্রতিনিধি হতে পারি এই এলাকায়, এরকম কোনো ঘটনা আমরা এই সাভারে আমরা ঘটতে দিব না। এরকম আরও অনেক রকম ব্যাপার আছে। আমরা চাই এমন একটি আইন শৃঙ্খলা যাতে ভালো হয়। এই রাস্তায় যানজটের ব্যাপারে আমার একটা পরিকল্পনা আছে, যেটা আমি আজকে বলতে চাই। সেটা হলো বিভিন্ন পয়েন্টে, যেমন ইদানিং হামিদপুরে খুব যানজট হচ্ছে, বাইপালে হচ্ছে, জামগড়াতে হচ্ছে, আমি চিহ্নিত করেছি এখানে 14টা না 12টা পয়েন্ট আছে। এখানে আমি কিছু ভলেন্টিয়ার লোক সেট করব, পুলিশের পাশাপাশি তাদেরকে ট্রেন আপ করা হবে, এবং ধরেন একটা জায়গায় 1জন কি 2জন পুলিশ আছে, আরও 4জন ভলেন্টিয়ার লোক থাকবো। এদেরকে আমরা কীভাবে ম্যানেজ করবো সেই বৃত্তান্ত আমি এখানে দিলাম না, কিন্তু এই 4জন আর 2জন পুলিশ নিয়ে 6জন এমনভাবে এটা করবে, সামাল দেবে। আপনি দেখবেন যে আগে যেখানে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট লাগতো, সেখানে আপনি 30 সেকেন্ডের মধ্যে ওই রাস্তা আপনি ক্রস করতে পারবেন, কোথাও কোনো যানজট থাকবে না আমার নির্বাচনী এলাকায়। সেই ব্যাপারে আমি একটা বিশেষ উদ্যোগ নেব সবাইকে সাথে নিয়ে। জি, অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা 19 সাভার আশুলিয়া আসনের সাবেক সংসদ সদস্য, এবং এবার কিন্তু তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে কিন্তু তিনি গ্রিন সিগন্যাল পেয়েছেন। মনোনয়নের ব্যাপারে কিন্তু যথেষ্ট আশাবাদী, মনোনয়ন পাওয়ার দৌড়ে কিন্তু যথেষ্ট এগিয়ে রয়েছেন, এবং তিনি মনোনীত হলে সাভারবাসীর জন্য আসলে তিনি একটি গ্রিন সাভার এবং পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত সাভার করতে চায়, এমন কথাই কিন্তু তিনি বলছিলেন।
দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন।